উচ্চ মূল্যস্ফীতির সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অবিবেচকের মতো ভ্যাট বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় এসব মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে কর আদায়ে রাজস্ব বৈঠকে জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা গ্যাস সংকট সহ ব্যবসার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উঠে আসে অর্থনীতির পুরো চিত্র। তুলে ধরা হয় আর্থিক খাতের সংস্কারের নানা উদ্যোগও। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিকে সংহত করতে সরকার পদক্ষেপ নিলেও বিতর্ক রয়েছে হুটহাট উদ্যোগে। ভ্যাট বাড়ানোকে অবিবেচকের সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন তিনি, যা বহুগুণ চাপ বাড়াবে সাধারণ মানুষের ওপর। আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন, প্রত্যক্ষ করকে বাদ রেখে কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অর্থনীতি সংস্কারে রাজনৈতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন ডক্টর জাহিদ হোসেন। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল বলে জানান তারা। তবে ভ্যাট বাড়ানোর পক্ষেই যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় উপদেষ্টা আরও জানান, টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে। এদিকে প্রবাসী আয় বাড়াতে করণীয় শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা গেলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর কঠিন শর্ত মেনে ঋণ নেয়ার প্রয়োজন হবে না। এ সময় প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষ চাপে পড়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে। এইচ এম আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।